সর্বভারতীয় ইলেকশন কমিশনকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, বাধাই জানাচ্ছি যে তারা 5টা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব, কিন্তু কোথাও কোথাও একটা কোশ্চেন এসে যাচ্ছে। বিহারে 240টা সিট, 3টে ফেজে ইলেকশন হয়েছে। আসামে 3টে ফেজে ইলেকশন হচ্ছে। তামিলনাড়ুতে সম্ভবত 240-এর মতো সিট, 34, তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন। কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে, ওয়ান ডে ইলেকশন। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন। কেন? কাকে সুবিধে করে দেওয়ার জন্য? একটু তো রেশনাল থাকবে ইলেকশন কমিশন। We want election commission will have a highest regards. Now, like election commission, the important body, if they don't give justice to the state and the people, then where the people will go? Now, whatever I came to know from BJP party sources, whatever BJP have decided, as per BJP requisition, even I am really sorry to say that they cannot trust even West Bengal, the district also. I am really sorry. My question would be to Election Commission. I welcome your decision, but tell me why half of the district election every day? Why don't you do it? There must be some continuous the election, so that from post mobilization to election machinery everything you can do it together. কিন্তু আপনারা কি করেছেন? 2nd মার্চ, যেটা সেকেন্ড ইস্যু অফ নোটিফিকেশন 2nd মার্চ, 27শে মার্চ ইলেকশন করছেন কোথায়? পুরুলিয়া। বাঁকুড়াটাকে ভাগ করেছে, করে বাঁকুড়ার একটা পার্ট, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের আবার পার্ট 1, পূর্ব মেদিনীপুরের আবার পার্ট 1, এ আবার বিয়ে পার্ট 1 পার্ট 2 শেখাচ্ছে। একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট 1 পার্ট 2 করছে। দক্ষিণ 24 পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে, মানে একটা জেলা 3 বারে। বুঝুন অবস্থা। 5th মার্চ যে ইলেকশন হচ্ছে, নোটিফিকেশন যেটা হচ্ছে 1 এপ্রিল, বাঁকুড়া পার্ট 2, পশ্চিম মেদিনীপুর পার্ট 2, পূর্ব মেদিনীপুর পার্ট 2, সাউথ 24 পরগনা পার্ট 1। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথাই হয়েছে যে তারা ইলেকশনটা করতে যাতে কোন কোন কনস্টিটিউয়েন্সিতে যাবে? আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে 27শে মার্চের মধ্যে, এপ্রিলে 6-এর মধ্যে তামিলনাড়ু ইলেকশন করে নিয়ে একদিনে, কেরালার ইলেকশন একদিনে করে নিয়ে, এখানে 23 দিনের ফুটবল গ্রাউন্ড, 23 দিনের খেলা খেলবেন? আমাদের যে আসে না, এই খেলাতেও আমরা বলছি আপনাদের হেরে ভূত করে দেব। খেলা হবে 8টা ফেজে, হারিয়ে ভূত করে দেবো। তার কারণ আমরা গ্রাসরুটের লোক। আপনি জেলাকে ভাঙছেন, বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন, আপনারা মা বোনদের ভাঙছেন, অসম্মান করছেন, আপনারা ভাই বোনদের ভাঙছেন, আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন, আপনারা বাঙালি বাঙালি ভাবছেন, আপনারা বাঙালি রাজবংশ ভাবছেন, আপনারা বাঙালি মুসলিম উর্দু মুসলিম ভাবছেন, আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন। কিন্তু মনে রেখে দেবেন, বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, আমি একটা কথা আপনাদের বলি, বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি। আমি গত 40 বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি,
জেলা টু জেলা চিনি, অ্যাসেম্বলি টু অ্যাসেম্বলি চিনি। কাজে আপনারা যা করবেন, আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেব। আপনাদের এর উত্তর বাংলাকে অসম্মান করার, আমি মনে করি বাংলার মানুষ দেবে। বহিরাগত গুন্ডারা বাংলা শাসন করবে না, বাংলার মানুষ বাংলা শাসন করবে। আর আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব, উইথ মাই হাম্বল রিগার্ড, প্লিজ কনসিডার ওয়েস্ট বেঙ্গল is your own state. Don't consider in the eyes of BJP. And whatever BJP have been decided, I have seen their list in the party office, and today I have seen the same list is been in the outside. I'm really sorry, I'm shocked, but we welcome your decision because we respect all of you the constitutional position. But please see, same man is being deputed as an observer. Earlier 2019, Mr. Vivek Dubey or somebody was the observer, and what he has done here, we know all the drama, we know all the games. So our request would be, please see, BJP has the agency power, BJP has the government of India power, but one central government cannot misuse their own power for a state election. And if you do it like this, if you allow it like this, then there will be a big blunder. And then you have to face the music. We are not. We the common people, we will fight out our battle. But I will request the election commission, stop misuse of the money. BJP already sent the money on the district through all the agencies. Two, the Home Minister, tell him as a Home Minister he should work for the country. But as a Home Minister he cannot misuse his power for West Bengal election. Tell Prime Minister, we welcome him. As a Prime Minister, you use your power. But as a Prime Minister, you cannot use your BJP power to misuse your power for the state of West Bengal. And if all the state government do, BJP, all the party, তারা যদি সবাই মিলে মনে করে বাংলাকে আমরা ধ্বংস করব, বাংলাকে আমরা নিগৃহীত করব, বাংলাকে আমরা শোষণ করব, বাংলাকে আমরা বঞ্চনা করব, তাহলে জেনে রাখে দিন, আপনার যত নেতা আছে নিয়ে আসুন। আমাদের বাংলায় একটা কথা আছে, নেতা আর নেতা, এটা বাংলার কথা। আপনার যত নেতাকে নিয়ে আসুন। আমরা নেতা নই, আমরা হচ্ছে ঘর পোছার নেতা, অর্থাৎ আমরা পাবলিকের মাটির ঘরের লোক, আমরা ধান ক্ষেতের লোক, আমরা মেশিনে কাজ করার লোক, আমরা ঘরে বাসন মাজার লোক, আমরা সাধারণ মানুষের লোক। মা বোনেরা আমার, এর জন্য জবাব দিতে হবে, তৈরি থাকুন। এই অসম্মান বাংলা করেছে, এত ভয়, একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা, সেটা আমি আছি। এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই প্ল্যানিং তৈরি করেছে। আই এম রিয়েলি সরি, বাট আফটার দ্য ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ভিক্টরি অ্যাওয়ার্ড, and I will get the winning capacity, and we are the winners. We are the street fighters, but we are the winners. We can show you the result. And Mr. Narendra Modi and Amit Shah, please be prepared. Whatever you will destroy, you will try to destroy them all. Like the 2024 election, we will not let you go alone. We will fight the battle together. Thank you so much. I think আজকে আমার এটুকুই বলার ছিল। আশা করি I covered every point. কখনো কখনো তো করো না, সবই তো বলে দিয়েছি।